चलो शुरू किया जाए। কত নাম্বার? 6 7 এর এগুলো হয়ে যাবে। গিভেন एग्जांपल মানে एग्जांपल 7 এর কিছু প্রুফ দেখাও বলেছিলাম তোমাকে না, তিনটা প্রুফ দেখিয়ে দিই এখান থেকে আর এখান থেকে একটা দেখিয়ে দিই না কিভাবে করি। लास्ट डे আমি থিওরাম গুলো প্রুফ করছিলাম আর একটা ওই স্টাইলে এগুলো প্রুফ হয়, ঠিক है। क्या प्रूफ करना है हमको? a माइनस बी इंटरसेक्शन b इज इक्वल टू 5। तो আমরা ধরে নিব लेफ्ट हैंड साइड থেকে ধরে নিব। হ্যাঁ, लेट इसका तो हमको चलो 5 तो सबका सबसेट है, উল্টাটা আমার অলরেডি জানা আছে, শুধু দেখাতে হবে এটা এটার সাবসেট। আমি কি দেখাই? a बिट सबसेट और b एट सबसेट, देयरफॉर a इक्वल टू b। तो 5 तो सभी का सबसेट है, तो ये वाला साइड तो दिखा हुआ है ऑलरेडी। आई हैव टू शो कि ये इसका सबसेट है। तो क्या से करते हैं हम लोग? लेट x belongs to a minus b intersection b, which implies intersection माने की হয় x belongs to a minus b and x belongs to b। x belongs to a minus b माने की x belongs to a and x does not belongs to b and x belongs to b। লাইনটা পড়ো তো, লাইনটা পড়ো, কেমন হলো লাইনটা? লাইনটা কেমন হলো এই জিনিসটা? x belongs to a আর বলছে সাথে x does not belongs to b, আবার বলছে and x belongs to b, x বিতেও নেই b, x বিতেও নেই বিতেও নেই আর বিতে আছে আবার বিতে নেই। এই কি বাত? এটাকে আমি ফাইল লিখবো, আমি বলছি মানে এটা করছে কারণ এটা তো ফাইল হবে। এন্ডে কোনো সমস্যা নেই, সবগুলো ব্র্যাকেট খুলে দিলাম, মানে ইনটুর মতো মনে করতে হবে। বিতে নাই মানে আচ্ছা কমপ্লিমেন্ট কে ড্যাশ লেখো না সি লেখো? কমপ্লিমেন্ট বিতে নাই মানে বি কমপ্লিমেন্টে আছে। আচ্ছা বিতেও আছে বি কমপ্লিমেন্টও আছে, তার মানে কি কোনটা সেট যদি দুটোটাতে থাকে তার মানে কিসে আছে? বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বিতেও আছে বি কমপ্লিমেন্টও আছে, তার মানে x belongs to 5। বি আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন তো 5 হয়। এবার এটার মানে কি হয়? x এতে আছে 5 তে আছে, তার মানে a ইন্টারসেকশন 5 তে আছে, তার মানে x 5 তে আছে। ওহো, so therefore a minus b intersection b is a subset of 5, এটা এক নাম্বার। and we know phi is always a subset of any set, so এটা যাই হোক। therefore from 1 and 2 phi is equal to এত। বুঝলে গন্ধা প্রুফগুলো বুঝে গেলে তো? किच्चू नहीं, শুধু বসে 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 देखो। इसमें तो और अच्छा है, उल्टा वाला करना नहीं, उल्टा वाला डायरेक्ट होगी। বাকিগুলোর মধ্যে তো উল্টাও করতে হবে, আবার এখান থেকে দেখে তো y দিয়ে লিখে, ঠিক না? দেখেছিলাম না লাস্ট ডেতে প্রুফের নোশনটা। দিস ইজ দ্য আইডিয়া। 3-4টে আঙ্গুল লাগবে, দুটো এভাবে দিলেও মনে করে দুটো আঙ্গুল আছে। ও भी तो बेवकूफ है, स्मार्ट नहीं। स्मार्ट बोर्ड बोले কিন্তু স্মার্ট না, ঠিক না? আনস্মার্ট। a মাইনাস বি ইউনিয়ন স্কুলে আসলে এগুলি আসবে। হ্যাঁ, এই প্রুফ টাইপ এনসিআরটি মিসলিনিয়াস আছে কিনা দেখবে। জেনারেলি এই প্রুফগুলো ওরা সবসময় দিতে চায়। স্কুলে জেনারেলি এই প্রুফগুলো দিতে চায়, এনসিআরটি বা এনসিআরটি মিসলিনিয়াস বা এক্সারসাইজে আছে কিনা দেখে নেবে, যদি থাকলে এগুলো করে নেবে, স্কুলের জন্য ইম্পর্টেন্ট হবে। এটাও কি করবো বেটা? এটা কি তুমি একটু করবে? স্টার্ট করো, ঠিক আছে না?
স্টার্টিংটা তো পারবে, তুমি থিমটা এখানে রাখবে আর কি, আই হ্যাভ টু গো হিয়ার। তাহলে কি হবে, x বিলংস টু a মাইনাস b, আমার চশমা নিনি, or x belongs to a intersection, very good, which implies x belongs to a and x does not belongs to b, or x belongs to a and x belongs to b। দেখো এই দুটার থেকে যে কোনো একটা হবে, হয় x এতে থাকবে সাথে বিতেও থাকবে, আর না হলে সাথে বিতে থাকবে না। ওইগুলো তো দেখে না, আমার কি লাগে, আমার লাগে x belongs to a আসলে হয়ে যায়। এই দুটার থেকে আমি অন্তত এটা তো বলতে পারি যে x এতে তো থাকবে, বাকিটা থাকুক আর না থাকুক দেখে লাভ নেই। বুঝলে তো জিনিস, সিচুয়েশনটা বুঝলে তো, দেয়ারফর হয়ে গেল। উল্টাটার কথা চিন্তা করছি আমি, উল্টাটা সেম উল্টাভাবে লিখে দেবে, ঠিক আছে নি। লেট x বিলংস টু, এরপরে x এতে আছে সাথে বিতে না থাকতে পারে, বিতে থাকতে পারে, দুটোই কেস হতে পারে। y বিলংস টু এ দিয়ে স্টার্ট করবে নেক্সটটা, এরপর লিখবো y বিলংস টু এর সাথে x y বিতে থাকতে পারে, দুটোই অপশন থাকতে পারে, হতে পারে না, a b এতে আমি ধরে নিয়েছি থাকছে, তো সাথে বিতে থাকতে পারে বা বিতে না থাকতে পারে, দিস আর দি কেসেস। তো এখান থেকে লিখে লিখে ইউ হ্যাভ টু গো দ্যাট ওয়ে, উল্টাটা। এবার y ধরে স্টার্ট করবে, আর লেট y বিলংস টু এ করে আবার সেম গল্প চলতে থাকবে। সেকেন্ড পার্টটা করে নাও, এটা শুধু ওইটা শুধু কপি পেস্ট হয় এটাকে, ঠিক নেই, কিছু করার নেই এতে, জাস্ট কপি অ্যান্ড দেন পেস্ট, উল্টার থেকে নিচের থেকে উল্টা মতো লিখে নেবে বাজে এতটুকু, আর কিছু না। আমার কেটা জানি রিয়েক্ট করছে, অক্ষণ রিয়েক্ট করছে, হে ভগবান। হে রিয়েক্ট করছে, ঠিক আছে, কোন সময় আইব হে অক্ষণ? কেমনে বাজে 12টা নিয়ে আসিল এটা, আরে শেষ করো শেষ করো। হ্যাঁ হয়ে গেল, আবার ফোন করে গেলে কি বলছিলে? উল্টাটা লেখা স্টার্ট করো নি, ওইখানে কেন লিখছো এগেইন? লেট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কোন সময়? শনিবারে রাত্রে নি, কোন শনিবার আমি রাত্রে বলেছি বলছি? শনিবার আমার পুরো আকাশ পেক, এবার আজকে রাত্রে না বলছি, সে 100 বছর আগে আছে। আইতে আইতে শেষ হয়েছে। বুঝলে না, এভাবে হবে আর কি। করছিলে নিশ্চয়ই, এভাবে চলবে, ব্যাপার তো লিখে দেবে দিস ফ্রম ওয়ান এন্ড টু দিস। এভাবে করলে দেয়ারফর কি হয়ে যাবে,
चलो ऐसे घटिया प्रूफ और एक है, लेट्स कंप्लीट दैट वन। एक और गंदा सा प्रूफ है, एंड लेट अस डू दैट वन विथ, कौन सा नंबर है ये, किसका टू है? 5, 5 का 2 ना। এটা না, আরো একটা আছে ওইটার মধ্যে। ও, और एक है। सेवन एंड 5 स्टार्ट करो। কি হবে লেট করছো স্টার্ট না, হয়ে যাবে মনে হয় না, এবার এটা তাল পেয়েছো নি, করো তো হয় কিনা। স্টার্টিং এর প্রুফটি নোশন দিকে আমি কয়ে দিয়েছিলাম, দুইটা করে দিয়েছিলাম, 3 নাম্বারটাই করতেছি, এইটা দুইটা করতেছি, বাড়িতে গেটে আপনি দেখে নিও কেমনে প্রুফটি করে, স্কুলের এক্সামে আইবো এটি। এটা কিন্তু অন্য টাইপের, এটা কি কয়ে দিয়েছি, এটা ইকুয়াল টু ইউ কয়ে দিয়েছে, প্রুফ দ্যাট এ ইজ এ সাবসেট অফ বি, এটা इज इक्वल टू यू। इसको कैसे प्रूव करें, এটা একটু অন্য টাইপের না। এটাতে যদি আমরা ধরে নিই আর না, আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করব। এক্স দিয়ে ধরলে আমরা কিভাবে করব, এটাকে ধরে নিলাম যে এক্স এটাতে বিলংস করে, দেয়ারফর এক্স ওইটাতেও বিলং করবে, যেহেতু ইকুয়াল টু দিয়ে দিয়েছে। এটাতে বিলং করা মানে এতে নাই और বিতে আছে, ওইটা মিলে সব আছে। এটা ওটা কিভাবে বলবে, এটা তো বলতেই পারছি না। এটা যদি হয় তাহলে এটা প্রুভ করতে হবে। if this is equal to this then this proof, इसका नोशन कैसा है, ये बिल्कुल ভাবে आ गया, फक्त আর কি মনে রাখতে লাগবে। a is equal to আমি কি লিখতে পারি, a ইন্টারসেকশন u, আর u এর জায়গায় আমি কি লিখতে পারি, a ইন্টারসেকশন, ওরা দিয়ে দিয়েছে u is equal to a প্রাইম ইউনিয়ন b। এবার আমি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করতে পারি, ঠিক না। এখানে কি প্রপার্টি ইউজ করছি, প্রথমটা কি ইউজ করেছি, প্রথমটা কি আইডেন্টিটি ল, কারণ আইডেন্টিটি লুজ করে নিয়ে আমরা, ঠিক না। ইউর সাথে অপারেশন করার পরেও এটা তো গিভেন ছিল, ল লিখে রাখতে লাগবে যদি ল ইউজ করে। এবার আমি করছি ডিস্ট্রিবিউটিভ, এ ইন্টারসেকশন এ প্রাইম, এরপরে এটার সাথে এটা ডিস্ট্রিবিউটিভ, এরপরে ইউনিয়ন, এটা আবার কম্বল ডিস্ট্রিবিউশন আর কি, ঠিক না। ডিস্ট্রিবিউটিং কম্বলস, ডিস্ট্রিবিউটিং ইন্টারসেকশন ওভার ইউনিয়ন, এটাতে কি হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ ল। এতে কি হয়ে যাবে, এ ইন্টারসেকশন এ প্রাইম কি হয়ে গেল, এ আর এ প্রাইমের মাঝখানে কি কমন আছে, ফাই, ফাই ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, which is a intersection b, তো a is equal to a intersection b, তো a intersection b তো সবসময় b থেকে ছোট হয়, আমরা জানি a intersection b সবসময় b থেকে ছোট হবে না, ওইখান থেকে লিখতে পারো, বা যদি তুমি মনে করো x দিয়ে করে দেবে লাস্টে, তার মানে আমার কি দেখাতে লাগবে, যে a intersection b is a subset of b, ঠিক আছে নি। কিভাবে দেখাবো, let x belongs to a intersection b, which means x belongs to a and x belongs to b, which implies x belongs to b, which therefore a intersection b is a subset of b. উল্টাটা কিভাবে দেখাবো, উল্টাটা কিভাবে দেখিয়েছিল ওটা, উল্টাতে ইকুয়াল টুটা চলে যাবে, এখান থেকে উল্টা দেখাতে পারবো না আমি, ইকুয়াল টুটা চলে যাবে, ঠিক না। ওরা তো ইকুয়াল টু দেয়নি নিচে না, ইকুয়াল টুটা কিভাবে সরিয়েছে ওরা, আচ্ছা এখানে ইকুয়াল টু দেয় না,
নিজেরা করণের সময় ইকুয়াল টু দেন আর আমরা করণের সময় ইকুয়াল টু দিয়ে বয়ে থাকি, বুঝছো? এই অঙ্কটা দেখো, এটা করণের সময় ইকুয়াল টু দিছে না, ইকুয়াল টু হতেও পারে, ঠিক নেই? এ আর বি যদি সেম হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে তো এর বাইরে ভেন ডায়াগ্রাম থেকে দেখো ইকুয়াল টু হতেই পারে। যেমন এ আর বি সেম জিনিস, তাহলে এ প্রাইম সাথে বি মানে এটা অ্যাড করলে তো ইউ আসবে, তখনও এই বিট সাবসেট হতে পারে, ঠিক না? ইট ক্যান বি ইকুয়াল অলসো। সো দেয়ারফর তাহলে কি হয়ে গেল, তাহলে এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ বি, আর এ ইন্টারসেকশন বি আমরা কি দেখেছিলাম একটু আগে, এ। সো দেয়ারফর এ ইজ এ সাবসেট অফ বি। ফক্তা ফক্তা মানে এটা একটু আলাদা স্টাইল আর কি, ঠিক না? এটা স্টার্টিংটা একটু আলাদা, মানে তুমি এটাকে চেঞ্জ করে অন্য একটা সেটে চলে যাও, দেন ইউ শো, ঠিক আছে না? যাওয়ার জন্য আইডেন্টিটি ল ইউজ করে, ইউ দিয়েছে তো ইউর সাথে কোনো একটা অপারেশন করে ইউজ করে। নেক্সট হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম আই থিঙ্ক আই হ্যাভ অলরেডি ডিসকাসড উইথ ইউ, ঠিক আছে? কোনটা কি ড্রয়িং করতে করতে কোনটা ইন্টারসেকশন বি কোনটা এ মাইনাস বি ওইখানে দেবো না, বাকি যে প্রুফটি আছে দেখতে হলে স্কুলে কিন্তু এটাই আইব পরে দিয়ে আয় একবার স্যার ওইটা যে ডেট মিস ছিল তুমি একবার স্যার এটা পাচ্ছি না, আমি কম ওইটা ওইটা যে ঘুমিয়েছিলে তুমি কখন না উঠছিল ঘুমাইতে? দেখছো রাত্রে ঘুমাইছো কয়টা? 3টা 4-এ, 4টার দিয়ে ঘুমাইলে 12টায় উঠছো, 8 ঘন্টা ঘুমাইলে তো কি? তো 4টা পর্যন্ত কিন্তু গেম টেম খেলছো না? 3টা পর্যন্ত রাত্রেবেলা তো গেম টেম খেললে ভালো লাগে, মাইন্ড ফ্রেশ থাকে। কি এক্সাম? কোনে? স্কুলে? ও স্কুলের পরীক্ষার লেগে 4টা 3টা, যেই লেগে পড়ো না না? হ্যাঁ ফিজিক্সের লেগে পড়ো না, অঙ্কের লেগে পড়ো না? না রেসিস্ট, হ্যাঁ সো রেসিজম, ঠিক আছে এটাই আসল। আর পুরোটা নিলে কি ছিল, ইউনিয়ন দিস আর দি অল থিংস, আর টোটাল হচ্ছে ইউ, এই কমপ্লিমেন্ট মানে এর বাইরের জায়গা, দিস থিংস উই হ্যাভ অলরেডি ডিসকাসড। সো দ্যাট মিন্স উই ক্যান ডাইরেক্টলি গো টু দ্য এক্সারসাइज नाउ ভেন डायग्रामेर কি চেয়েছে ওরা, दैट इज 1f, ठीक है? चलो 1f को उठाओ और उसमें से कुछ क्वेश्चन करते हैं। 1f और जी दोनों आज खत्म कर देना है। এর তো পরীক্ষা বলেছে, তোমার যেহেতু পরীক্ষা তোমার তো আর দেহ এই অঙ্কটি আইবো কিন্তু, বুঝছো নি? পরীক্ষা কিটা স্যার আমাকে যে অঙ্ক দেখতে কয় স্যার বলে, হ্যাঁ আমি বললাম অঙ্ক দেখতে কয় স্যার, দেখবানি? হুম 1 का 1 2 5 6, 2 का 2 एंड 4, कुछ कुछ इजी है। ड्रॉ द वेन डायग्राम टू रिप्रेजेंट द फॉलोइंग सेट। कैसे ड्रॉ करते हैं, लेट मी शो एक। जैसे आपने को दिखाना है ए इंटरसेक्शन बी, तो तुम्हें सिर्फ ए इंटरसेक्शन बी को हाईलाइट करना है, ठीक है ना? बाकी नहीं दिखाना। इसमें क्या ए बी सी है ना, तीनों दिखाना पड़ेगा, ए बी एंड देन सी, ए बी सी। और तुम्हें ए इंटरसेक्शन बी में जो जो है उसको लिखना है। ए इंटरसेक्शन बी में क्या है, ए और बी के बीच में क्या क्या कॉमन है, सी, डी तो नहीं, ई, सी आर ई, दैट इज ऑन ए एंड बी। देखो उसमें एक मुश्किल है, तो फिर तीनों में कॉमन भी हो सकता है। अभी ए और बी में मैं कहाँ पर लिखूं, इधर लिखूं ना इधर लिखूं, तीनों में भी कॉमन हो सकता है। तो सबसे पहले तुमको ढूंढना है तीनों में कॉमन कौन सा है। जब ये वेन डायग्राम कंप्लीट करना होता है, देन यू हैव टू अंडरस्टैंड व्हिच वन इज, तीनों के अंदर कौन सा है,
इन सी तो इसमें भी था, इसमें भी है, इसमें भी है। डी इसमें नहीं है खत्म, ई इसमें है लेकिन इसमें नहीं है खत्म, जी इसमें नहीं, सिर्फ सी है। तो सबसे पहले बेटा सी को लिख लो, ठीक है। देन यू गो फॉर ए और बी के बीच में क्या कॉमन था, सी और ई। फिर तुम देखो ऐसे कंप्लीट करो इसको, और पहले मैं फुल कंप्लीट कर लेता हूँ, है ना, दैट इज द फुल कंप्लीशन। फिर ए और सी के बीच में क्या रिलेशन है, बी है, एफ है, बी एंड एफ, सो बी कॉमा एफ। बी और सी के बीच में क्या है, सी है, जी है, जी। हो गया। अभी जो भी बाकी है सब लिख लो, क्या क्या बाकी है देखो। ए में क्या क्या बाकी है, तुमने बी, एफ, सी, ई सब हो गया, ए में ए बाकी है। बी में क्या बाकी है, बी का सी चला गया, ई चला गया, जी चला गया, डी बाकी है, तो डी लिख दिया। और फिर सी में बी, सी, एफ, जी चला गया, पूरा ही चला गया, कुछ नहीं है, बस इतना है। अब तुमको जो चाहिए, तुम पहला क्वेश्चन 1 का 1, तो क्या हो जाएगा, तुम सिर्फ उतना ड्रॉ करके दे देना, बाकी नहीं है। 1 को 1 में क्या आएगा, तो जस्ट राइट ए बी सी, एंड उसमें तुम ये सब दे दो, क्या है, सी, खत्म कहानी। ये पहला क्या हो गया, ए इंटरसेक्शन में। मतलब पहले तुम फुल कंप्लीट बना लो, उसके बाद एक एक करके उठा उठा के दो जो तुमको चाहिए। सेकंड वाला देखो, सेकंड वाला में कौन सा जगह आएगा, बी और सी का कॉमन, बी और सी पूरा कॉमन एरिया, मतलब ये वाला पोर्शन, साथ में एक का यूनियन, क्या बनेगा। सेकंड वाला के मैं एक बार ब्रीफ देता हूँ, लिखना तुम जैसे ये ए बी सी, अपने को क्या चाहिए, बी और सी का इंटरसेक्शन, मतलब कौन सा एरिया, ये वाला एरिया, ठीक है। कौन सा एरिया, ये वाला एरिया। इसके साथ किसको कॉमन लेना है, उसके साथ ए को जोड़ देना है, तो ए को जोड़ने से क्या हो जाएगा, ए क्या है, ए है ये, तो तुम्हारा ये आंसर होगा। समझ में आ रहा है क्या क्या आएगा, पूरा ए तो आएगा, साथ में छोटा सा पोर्शन आएगा जी। वैसे शेड करने का जरूरी नहीं है, तो यू जस्ट उसमें मार्क कर दो, वैल्यू सब उसका लिखो, बाकी ब्लैंक रखो, या फिर हल्का शेड भी कर सकते हो और बीच में दूसरा कुछ से लिख दो। तुम्हारे पास तो इंक नहीं है, मेरे पास तो है, फायदा ही फायदा है। सो आई विल यूज दैट वन। इसमें ए है, इसमें ई है, इसमें सी है। हेलो, मेरा फायदा तो काम नहीं आ रहा, सी है, और यहाँ जी है, और यहाँ भी है, बस राइट इट इन दिस। समझ में आ रहा है, ऐसे करके फटाफट कंप्लीट। चलो 282, ए इंटरसेक्शन बी इंटरसेक्शन सी, এই জায়গাটা আর এই জায়গাটা দুটো সেম বলেছে, তো লেট মি ড্র আগে এই জায়গাগুলো সবের আগে আমি তিনোটা আগে আঁকা লেখি, দেন ইট উইল বি ইজি ফর মি টু ফাইন্ড আউট এ বি সি, এ বি সি। সবচেয়ে কমন জায়গা সবার আগে, সবচেয়ে কমন কি 4 আছে সবখানে নেই, 8 আছে সবখানে আছে, 12 নেই, খালি 8 না, তোমার উপরে ভরসা। কিছু নেই কমন, তিনোটাতে কমন নেই, 4 নেই দেখলাম, 8 নেই দেখলাম, 12 নেই দেখলাম, 16 নেই দেখলাম, ওকে, দেন উই আর সেফ। তাহলে এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মাঝখানে কি কমন আছে, 4 এন্ড 8, তো নোট এখানে চলে যাবে 4 8, বি আর সি 12, এ আর সি হ্যাঁ 6, এতে আর কি কি বাকি আছে, হ্যাঁ 2 আর 10, বিতে সিতে 18 আর ওকে। তো সেকেন্ড ওয়ালা কি, প্রথম কি বললো আমাকে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, দ্যাট মিন্স আই উইল প্লেস ইট, ও তুমি এটা খালি রাখছো কিছু, ঠিক আছে। সো দিস इज ए इंटरसेक्शन बी इंटरसेक्शन सी, दिस पोर्शन व्हिच इज ब्लैंक, ठीक है ना, इसमें कुछ लिखोगे नहीं। এটা হচ্ছে এলএচএস। এবার আরএচএস,
ও এটা করে দেখাতে বলেছে, আচ্ছা আচ্ছা, তাহলে তার কি তোমরা ব্ল্যাঙ্ক রাখলে ধরো দিব জিরো বেরিয়ে কোন মাস্টার পড়াইছে তুমি, মাস্টারও ধরে আনো দিব, তোমার তো কাটবো পরে আমার মার্কসের তো মার্কস কেটে দিব, আমার মার্কস কেটে দেবো, এটা তো কেটে দেবো, এটা তো সেম না, এটা কি অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েটিভ লটা প্রুফ করতে বলেছে। তো আগে আমার এই ইন্টারসেকশন বি বের করতে হবে, দুটো স্টেপ করে দেখাতে হবে। আগে তুমি এই ইন্টারসেকশন বি বের করো, এখানে তুমি শুধু ইউ রাইট এই ইন্টারসেকশন বি, ঠিক আছে, এই ইন্টারসেকশন বি কি হবে 4 and 8, ঠিক আছে না। নেক্সট আরেকটা লাইন করো, এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এবার এই ইন্টারসেকশন যে বেরিয়ে এসছে ওইটার সাথে সি এর ইন্টারসেকশন করতে বলছে, ওটার সাথে সি এর ইন্টারসেকশন করলে ইট উইল বি 5, লিখে তো 5 এখানে খালি রেখে দিই কমন নেই, এটাই বেশি মানে দুটো আঁকতে হবে একটা, ঠিক আছে, এটা হচ্ছে এলএইচএস। এবার আরএইচএসটা করবে, এই ইন্টারসেকশন প্রথম কি করতে হবে আরএইচএস এ, প্রথম করতে হবে বি ইন্টারসেকশন সি, কিচ্ছু না ফালতু আর কি। বি ইন্টারসেকশন সি তে আমি কি লিখবো 12, ঠিক আছে, এখানে লিখবে বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 12, লিখে দিও সেটটাকে, ওরা যদি চোখে না দেখে তো দেখে বোঝা যাবে যে এখানে আছে, ঠিক আছে। এরপর আরেকটা লিখবা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি is equal to 5, therefore proved LHS is equal to R, verified, verified বা proof, ওরা verify বলেছে না, নাকি ওটা কি নাম ছিল এটা, इसका क्या नाम था, দেখি বলো তো এটা কি কি থিওরাম থেকে এসছো, অনুষ্কা এদিকে বলো তো এটা কি থিওরাম, 2 নাম্বারটা কোন থিওরাম, এটা কি 5 এর 2, এটা কোন থিওরাম, পুরো জিনিসের নেগেটিভ নিলে পুরোটা উল্টা উল্টা হয়ে যায়, যেমন এটার নেগেটিভ নিয়েছে, এটার নেগেটিভ নিলে সব কিছু নেগেটিভ হয়ে গেছে। কে নেগেটিভ লোকটার নাম কি ছিল, সনদ পালতু ছিল না নিশ্চয়ই, নেগেটিভ লোকটার নাম কি ছিল, কি ছিল না, ডি মর্গানস ল। তুমি এ মাইনাস বি বার করো, 3 কে রয়েছে, এটা 3 কে রয়েছে, একটার মধ্যে এটা আলাদা সেট নিয়ে দিই তো, এ বি এটা না, তো এ মাইনাস বিটার একটা জায়গা, তো তুমি একটা এ মাইনাস বির একটা গ্রাফ আঁকো, খালি এই জায়গাটি রাখো, ঠিক আছে, এটা কি তাই বই না, আমি কেন এটা করতেছি, আমার তো কালি আছে আলাদা, এ মাইনাস বিতে কি কি আছে কো, 2 4 8 10, এটা লিখবে এ মাইনাস বি, আরেকটা ড্র করবা বি মাইনাস এ, আরেকটা ড্র করবা ইন্টারসেকশন বি, দেখবা তিনটা কোনো জয়েন নেই, সো from the above vector Venn diagram they are disjoint set, বাস হয়ে গেছে, হয়ে গেছে তো সবার। এবার আমরা কিছু অঙ্ক করব, তোমরাও করবে, তোমরা অঙ্ক করবে তো না, করবে কি করবে না, কেউ কয় না কিছু। এবার দেখো আমি এই ইউনিয়ন বি দেখতে চাইছি, ঠিক আছে, এই ইউনিয়ন বি তে কয়টা এলিমেন্টস আছে, নাম্বার অফ n এই ইউনিয়ন বি, যদি এ আর বি আলাদা আলাদা হয়, যদি এ আর বি আলাদা আলাদা হয় তাহলে তো এই ইউনিয়ন বি কি হয়ে যাবে, এতে কয়টা আছে যোগ করো প্লাস বি তে কয়টা আছে যোগ করো, ঠিক না, দ্যাট ইজ দ্য মিনিং অফ এ ইউনিয়ন বি, যদি আলাদা আলাদা থাকে, বাট আলাদা আমরা সবসময় ধরি না, আমরা ইন জেনারেল কোন সময় ধরি, যেমন এটা একসাথে আছে মনে করো এ বি, তাহলে ইউনিয়ন বি কি হয়ে যাবে, এন এ ইউনিয়ন বি কি হয়ে যাবে বলো, এন এ প্লাস এন বি, কিন্তু সমস্যা কি হচ্ছে তাহলে মাঝখানের জায়গাটা দুবার প্লাস হয়ে যাচ্ছে, এই যে কমন জায়গাটা আছে এটা তোমার এর মধ্যে এসে গেছে বির মধ্যে এসে গেছে, এখানে কয়বার এসে গেছে, ওটা নিয়মে একবার আসার কথা ছিল প্লাস, তো এই জন্য একবার মাইনাস করে দিতে, তো মেইন ফর্মুলা এটা হয়ে যায়,
তো মেইন ফর্মুলা এ ইউনিয়ন বি এর হোয়াট ইজ দ্য মেইন ফর্মুলা, এটা নট এটা, এটা স্পেসিফিক কি যদি ডিসজয়েন্ট হয়, ডিসজয়েন্ট হলে এমন এটা জিরো হয়ে যেত, তো মাইনাস জিরো হয়ে গেলাম এটা ডিসজয়েন্ট মানে ওই জায়গাটা নেই কিছু, এজন্য মাইনাস জিরো। ঠিক আছে, তাহলে মেইন ফর্মুলা কি এ ইউনিয়ন বি এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। একই তালে ওই ওই রবীন্দ্রসঙ্গীতের ওই তালে যদি আমি তাল মেলাই, তাহলে আমি এ ইউনিয়ন বি ইউনিয়ন সিও লিখতে পারি। বলে হাত कर लो बात, तीन ना एमने হয় না, ए बी सी। अब इसमें क्या है एन ए प्लस एन बी प्लस एन सी। এবার কি হয়ে যাচ্ছে, মাঝখানে জায়গাগুলো ডাবল ডাবল আসছে, তো মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস এন এ ইন্টারসেকশন সি। এবার একদম মাঝখানে জায়গাটাতে হচ্ছে কি হইতাছে, थिंक अबाउट दिस पोर्शन, बेचारा के लिए सोचो इसके लिए। ये पहले तीनों में था, अब तीनों से तुमने फिर से हटा दिया, तीन बार এটার মধ্যে এটা আছিল, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে তিনবার যোগ হইছে, তিনবার বিয়োগ হইছে, গন गायब हो गया बेचारा। कष्ट अपनी सही है बेटा, मतलब एकदम तुम भावनाओं में एकदम तुम समझ गए, मतलब तुम्हारा एक्सप्रेशन से लगा ओहो कि तुमने पूरा समझ गया। এটা হয়ে যায় এই ফর্মুলা ইউনিয়ন বি ফর্ম, ইউনিয়ন বি ইউনিয়ন সি ফর্মুলা কি a প্লাস বি প্লাস সি মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ প্লাস এবিসি। এই ইন্টারসেকশন বি কে আমরা এবি বলে দিই অনেক সময় শর্টকাটে, বি ইন্টারসেকশন সি কে আমরা বিসি বলে দিই, কারণ ইনটু কনসেপ্টে চলে যায়, এ আর সি দুটোটাই লাগবে। तो a प्लस बी प्लस सी माइनस ए बी माइनस बी सी माइनस सी ए प्लस ए बी सी। ठीक है, बुझे गए? बस these are these some of the things that you will find in this topic। সামারিতে চলে যাও, পেজ 38 এ যাও, পেজ 38 এ গিয়ে সামারিতে চলে যাও, গেলে একটা ড্রয়িং করে দিয়েছে, দেখো বুঝছো কিনা দেখো। প্রথমটা তো আমরাই বললাম, দ্বিতীয়টা আমরা বললাম যদি এটা 5 হয় তাহলে এটা শুধু প্লাস বি হয়ে যায়। 3 নাম্বারটা দেখো তো, এ মাইনাস বি এ ইন্টারসেকশন বি কে জোড়ে দিলে কি হয়ে যাবে, এটা পুরোটা এসে পড়বে। সিমিলারলি বি এর মাইনাস এর সাথে এ ইন্টারসেকশন বি কে জোড়ে দিলে বি এসে পড়বে। নাম্বার অফ এলিমেন্ট, কয়টা এলিমেন্ট আছে, আর নিচেরটা হচ্ছে ওই যে 3টা এবিসি। হয়ে গেল? হয়ে গেল কিনা বলো? হয়ে গেলে খুব ভালো, এখন ওটা পড়াশোনা করি। মনে হচ্ছে এটা আমার চশমা এত লাগলো না, ডাক্তার আমার লোক এমনি করছে, চোখ ঠিক আছে আমার। চলো 3টা কোয়েশ্চেন একবার করে নাও ফটাফট, একটা দেখিয়ে দিই আগে। 1 2 3। প্রথমটা তো ইজি, সব দিয়ে দিয়েছে, এ বি এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি, ফর্মুলা লাগিয়ে দাও ইউনিয়ন বি, ফর্মুলার মধ্যে বসিয়ে দাও। 3 নাম্বারটা ড্রয়িং করে হয়ে যাবে। 4 নাম্বারটা থেকে একটু পরে পরে করতে হবে, আমি দেখাবো 4 নাম্বারটা স্টেটমেন্ট পরে পরে করতে হবে। চলো 7 গুলো করার সময় একটু ভালো করে আমরা পড়বো। There are 200 individuals with a skin disorder. 120 has been exposed to chemical C1, 50 to C2, 30 to both C1 C2. এগুলোর মধ্যে আগে লিখবে। টোটাল কি 200 individuals, ঠিক আছে? 200 individuals, that is you always u. And u কত দিয়ে দিয়েছে 200। Then 120 has been exposed to chemical C1. এর মধ্যে C1 কত দিয়ে দিয়েছে? আচ্ছা 200 টোটাল স্কিন অর্ডার আছে, ঠিক আছে, এটা বোঝা যাইতেছে, এর বাইরে তো কেউ নাই, মানে যা আছে। C1 কত 12 and C2 50 and C3 ও C3 নাই, আরেকটা কি দিছে নেক্সট, has both chemical C1 and C2, both means C1 intersection C2, 30। find the number of individual expressed to chemical C1 but not C2। अभी देखो ये यू में थोड़ा ध्यान दो, এমন কেউ আসেনি যার স্কিন ডিসঅর্ডার নাই, নাই,
সবাই মিললে টোটাল এই দুই রকমের স্কিন ডিসঅর্ডার হুইচ ইজ নাথিং বাট NC1 ইউনিয়ন C2। অনেক সময় থাকতে পারে 200 লোক আছে এর মধ্যে 180 স্কিন ডিসঅর্ডার, 20 স্কিন ডিসঅর্ডার, তখন A ইউনিয়ন B হয়ে যেত 180। বুঝলেন, স্কিন ডিসঅর্ডার সবগুলোকে একসাথে ক্লাব করলে কি হতো 180 হতো, 200 জনের তো নেই। বাট এখানে তো সবাই স্কিন ডিসঅর্ডার আছে, তো অল ইফ ইউ অ্যাড ইট উইল বি NU সাথে টোটালটাই, ঠিক নেই? বুঝলে তো? তার মানে স্ট্রাকচারটা এখন বাইরে কেউ নেই আর কি, তার মানে দিস ইজ দ্য স্ট্রাকচার। এই জায়গাগুলোতে কেউ নেই আর কি, ব্ল্যাঙ্ক স্পেসগুলোকে খালি, বুঝেছো তো? তো A ইউনিয়ন B ও এটা হয়ে গেল। C1 কত আমার 120, আর এটা 50, আর মাঝখানের এই জায়গাটা বললো, এই জায়গাটা কত 30। This portion is 30. Now what they are asking, chemical C1 but not C2, প্রথম কোয়েশ্চেন। C1 এ হতে পারে বাট C2 যাতে না হয়, কারণ এটা যদি আমার C1 হয়, এটা যদি C2 হয়, ওরা কোনটা চাইছে? C1 C2, এটা C1 এটা C2, প্রথমটাতে ওরা এটা চাইছে। C1 এ হতে হবে, C2 যাতে না হয়। तो इसको हम लोग कैसे लिखेंगे? n of C1 minus C2, এটা ছিল এটা কি হয়? n of C1 minus n of C1 intersection C2, n of C1 120 minus 30 is equal to 90। समझ में आया अभी? ऐसे करके हर एक को उठाओ और छोटा छोटा साइड में ड्राइंग करो क्या चाहिए, देन यू राइट द फॉर्मूला एंड देन स्टार्ट। सॉरी, তার মানে A ইউনিয়ন B নেই। there are 200 individuals with a skin or disorder, মানে তাহলে C1 C2 এর বাইরেও লোক আছে, কি জানি কথা কইলো, কথাই কইতে পারে না তাহলে ঠিক না, ঠিক না? ऐसा बोलना चाहिए there are some 200 individuals, some of them has skin orders, then it would have been okay, ঠিক না? বা there are other type C3 হতে পারে যেটা স্কিন অর্ডার, ঠিক আছে? এটা অর মানে ইউনিয়ন, তো ইউনিয়ন মানে এখানে তো 200 হবে না, ইউনিয়ন মানে C1 ইউনিয়ন C2, তো হবে C1 120 plus 50 মাইনাস ওদের কমনটা 30, so it is 140, that is, তার মানে মাঝখানে ওইখানে লোক আছে, ঠিক না? there are some people here around this who don't have skin order of C1 and C2 type, হয়তোবা যদি থাকে অন্য টাইপের থাকবে, আর না হলে কেউ স্কিন অর্ডার নেই। আমার কোয়েশ্চনটা কমপ্লিট ছিল না, ধোকাধারি ছিল, ধোকাধারি না অ্যাকচুয়ালি, ওরা ইংলিশ বুঝিয়ে ইংলিশটা কথাটা গুছিয়ে বলতে পারেনি আর কি করবে, আর ওরাও তো মানুষ। আর তিনটে কোয়েশ্চেন 10 12 15 করে নাও, এরপরে আমরা সেট থেকে বিদায় নিয়ে নেব। তোমার রিলেশন ফাংশনটা বাকি থাকবো আর কি, না বাকিটা দিয়ে একটু ভালো মতো করে নেবে আর কি, ঠিক পরীক্ষা। এনসিইআরটি ভালো করে নিও, এনসিইআরটি মিসলেনিয়াস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন এ গ্রুপ অফ 65 পিপল 45 লাইক ক্রিকেট, তাহলে এনসি ক্রিকেট ইজ 45 40, 10 like both cricket and tennis, C intersection T is 10. How many like tennis only, not cricket, in a group of 65 people? বলেও নিজের ওরা যে এমন হতে পারে ও ক্রিকেটও ভালো লাগেনি, টেনিসও ভালো লাগেনি, এমন হতে পারে, ইউ নেভার। अभी तुमको क्या चाहिए? So you draw a Venn diagram of this fashion. This is your U, this is C, and this is T, C and T, and you need this. You know this one is this, and this is 40. Okay. Now first question is, how many like tennis only? They know only tennis and not cricket. How many like tennis? Okay. In that case, तो मेरे पास कोई option नहीं है. I have to consider that the total is 65. And C union मतलब कुछ ना कुछ उनको पसंद आता ही आता है. Otherwise, I have missing info. ठीक है ना? মানে বাইরে যদি এরকম বলেনি তো তাহলে I don't have any other options. তাহলে তো ফর্মুলা কি হয়ে যাবে? 65 equal to NC plus NT minus N এটা, তাহলে NT কত হয়ে যাবে আমার? 35। দেখো তো অ্যান্সার কত? 35 নেই। এটা কোনটা? এটা হচ্ছে টেনিসটা, আসলে সেকেন্ডের আনসার। আর প্রথমটা বলছে টেনিস অনলি নট ক্রিকেট, দ্যাট মিন্স ইউ নিড টু মাইনাস ক্রিকেট, টেনিস से ক্রিকেট हटाओ, 35 minus 10 25। देखो 25 and 35 কিনা। क्वेश्चंस গুলো একটু ইংলিশটা একটু ঠিক হওয়ার ছিল আগে, ভাবনাও को समझो और आगे बढ़ो। শেষ হয়ে যাবে 12 কি বললো? In a survey of 60 people, it was found that 25 paid newspaper each.
मतलब हिंदू हिंदू परे कयजन দি হিন্দু আর কি নিউজ পেপার 25 65 রিড টেলিগ্রাফ টেলিগ্রাফ के परे के टेलीग्राफ के परे 26 पीपल आई तो हम जानी ना आई কোন পেপার হয় রে आई मींस आई হ্যাঁ এটাও 26 হচ্ছে এরপরে 9 both হিন্দি এন্ড आई হিন্দি এন্ড आई 9 এরপরে ঢাটা লিখতে লিখতে তো টাইম যাবে both হিন্দি এন্ড টি both टी एंड आई 3 read all 3 Hindi टी find the number of people who read at least one of the newspaper মিনিমাম একটা না একটা নিউজ পেপার পড়তেই লাগবে তার মানে কোন জায়গাটা বলছে क्वेश्चन नंबर 1 के लिए वेन डायग्राम बनाना है 1 एटलिस्ट একটা না একটা পড়তে লাগবে তার মানে কোথায় থাকতে লাগবে বাইরে যাতে না থাকে এটলিস্ট কোন একটা পড়তে লাগবে মানে এটা আসতে লাগবে কারণ বাইরে থাকলে কি হবে পড়বে না আর এগুলোর ভিতরে যে কোনো জায়গায় থাকলে মিনিমাম একটা তো পড়বে বেশিও পড়তে পারে যেমন এই জায়গাতে যে আছে ও তিনটা পড়ে এই জায়গাতে দুটো পড়ে যাও দুটো আর বাকি জায়গাতে একটা একটা ঠিক আছে না তো एटलिस्ट वन पढ़ने का क्या मतलब हुआ कि इट इज दे आर आस्किंग ए यूनियन बी यूनियन सी सो n of h union t union I আমি কি পড়েছিলাম a plus b plus c minus ab minus bc minus ca plus abc ঠিক আছে না করলে এসে পড়বে সেকেন্ডটা কি বলছে the number of people who read exactly one newspaper सिर्फ एक ही न्यूज़पेपर में उसको अब क्या करें अभी वेन डायग्राम को देखते हैं ना इफ यू सी द वेन डायग्राम अभी अपने को क्या चाहिए एग्जैक्टली एक ही न्यूज़पेपर उसको पढ़ना है ज़्यादा पढ़ेगा तो बोलते नहीं ज़्यादा हमको पढ़ाई नहीं करना है ठीक है ना हमको थोड़ा थोड़ा पढ़ाई करना है हम ज़्यादा तो नहीं पढ़ेंगे उतना रात तक हम नहीं पढ़ेंगे पढ़ेंगे तो फिर दिन को नहीं उठेंगे ठीक है क्या हंसता क्यों हंसता काइको है এটা কিভাবে করব বলো তো কেউ বলো আমাকে কেউ হেল্প করে না माइनस कितना आपको रिक्वायर्ड नंबर से इसको तो हम क्या लिखे हो ठीक है ना रिक्वायर्ड नंबर इक्वल टू क्या होगा n h यूनियन t यूनियन i टोटल से क्या क्या माइनस कर दे মাঝখানে পোরশনগুলো n h इंटरसेक्शन i बोलो 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 टी इंटरसेक्शन आई शेष नहीं और माइनस प्लस बोलो तो কি হবে बोलो तो কি করব কোশ্চেন হইছে সেটার জবাব লাগে এক্স্যাক্টলি একটা নিউজপেপার পড়তে লাগে বলো আমি বসে রয়েছি ফর্মুলার জন্য বুঝলে তো এই ইয়েলো জায়গাগুলো লাগবে টোটাল থেকে মাইনাস করতে যাচ্ছে হ্যাঁ প্লাস ও বলছে প্লাস আর অন্য কালি দিয়ে লিখবো প্লাস এন অফ ঠিক আছে কিনা তুমি বলো তো বলো 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 উপরটা কত ছিল इसका बोलो इंदुला में कैसे मातारी या उस लास्ट होता ना তাহলে কি তো মাইনাস না ইনটু ও ইউনিয়ন আছে আচ্ছা ঠিক আছে এটা তো আমার বলেছি তুমি লিখবে না আমি জিজ্ঞেস করছি ফর্মুলাটা ঠিক হচ্ছে কিনা আমরা জানি না ফর্মুলাটা ডিরাইভ করছি হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে পাক্কা তোমারও ঠিক আছে পাক্কা
সত্যি বলছো তো? একদম সত্যি। ফর্মুলা বানাতে হবে, লজিকটা বোঝার চেষ্টা করো। আমি কি চাইছি, টোটালটার থেকে জায়গাগুলো মাইনাস করছি। দেখো এই মাঝখানের জায়গাটা এখানেও মাইনাস হয়ে গেছে, এখানেও মাইনাস হয়ে গেছে, এখানে কয়বার মাইনাস হয়ে গেছে? কয়বার মাইনাস করার দরকার ছিল আমার? হ্যাঁ, একবার। আমি টোটাল থেকে তো একবারই মাইনাস করে, বাট আমি কয়বার মাইনাস করে দিলাম? তাহলে কয়বার প্লাস করতে হবে? দুইবার প্লাস করে দিতে হবে। তিনবার মাইনাস করে দুইবার প্লাস করতে হবে। হ্যাঁ, বুঝতে হবে, ঠিক নেই? তিনটা যোগ করে কত হয়েছে? 52 মাইনাস এবি কত রে? 11 মাইনাস 9, 11, 9 আর 8 না, কোনটা আগে পড়ে আছে কই না? প্লাস 2 ইন্টু 3, 8টাই, হ্যাঁ 30 হয়ে গেছে অ্যান্সার। এরপরটা 15। কি বললো 15-এ? In a class has 175 students. The following descriptions given: number of students studying in one or more maths. আরে প্রচুর স্টুডেন্ট পড়ে দিই ম্যাথস। আমি তো বলছি আমার এনে দুজন, মানে সবখানে বুঝি দুজন। না না, অন্য তো বেশি স্টুডেন্ট আছে। ফিজিক্সে 70, কেমিস্ট্রি 46। আরে সবচেয়ে বেশি ম্যাথসে। क्या बात करते हैं भाई? मैथ्स एंड फिजिक्स 30, मैथ्स एंड केमिस्ट्री, फिजिक्स एंड केमिस्ट्री, मैथ्स फिजिक्स धूर। How many students enrolled in mathematics alone, physics alone, chemistry alone? ये तो अभी वाला, ঠিক আছে না? শুধু অ্যালোন গুলো বলেছে। অক্ষণ দিয়ে করলাম আমরা দুটো দিয়ে, ঠিক না? না না, এই মানে ওই +2 করে যে করলাম, এই +2 ইনটু, তোমার শুধু এই জায়গাগুলো লাগে। অ্যালোন অ্যালোন বলেছে, এখন যে করলাম আগে ফর্মুলাটা ডিরাইভ করলাম, যে 2 ইনটু করে যে করলাম, ঠিক না? তিনবার মাইনাস করে দিয়েছিলাম, যে দুবার প্লাস করেছিলাম ওইটা, ঠিক আছে না? কিন্তু এটার আগে আগে বের করে নিতে লাগবে। এন এইচ এম ইউনিয়ন এম ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো প্লাস করে করেছে আগের অঙ্কটা এটা। প্রথম পোর্শনটা তো আগেরটাই লাগছে, দ্বিতীয় পোর্শনে কিছু আছে কিনা আই ডোন্ট নো। এখান থেকে করে কিছু একটা আসবে। এরপরে তোমার প্রথমটাতে যেটা লাগে, রিকোয়ার্ড নাম্বার ইকুয়াল টু এন এম ইউনিয়ন পি ইউনিয়ন সি মাইনাস এন এম পি, আমি ইন্টারসেকশন লিখছি না, এম পি পি সি এম সি প্লাস 2 ইন্টু এম পি সি। তুমি ইন্টারসেকশন দিয়ে লিখবে, এটা হয়ে যাবে এক নাম্বারটা। দুই নাম্বারটা, নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ নট অফার্ড এনি সাবজেক্ট, তাহলে তো টোটাল মাইনাস হয়ে যাবে। এনি সাবজেক্ট মানে ইউনিয়ন মাইনাস এন অফ এম ইউনিয়ন পি ইউনিয়ন সি, টোটালের থেকে বাদ দিয়ে যাবে মাঝখানে, মানে এখানে কি বাচ্চারা আছে এটা জিজ্ঞেস করছে। এটার ভ্যান ডায়াগ্রাম এটা, আর এটার ভ্যান ডায়াগ্রাম হচ্ছে, সবগুলো ভ্যান ডায়াগ্রাম সাইডে এঁকে দেবে, তাহলে এক্সামিনার বুঝবে এটার ভ্যান ডায়াগ্রাম হচ্ছে এটা। और उसी के साथ हम लोग आज के लिए विदाई लेंगे। हम लोग कल मिलेंगे। अरे আমার তো ব্যাড লাগবে। কত এসে গেল বলো? প্রথমটা কত? 1, নিচেরটা কত? 2, ওটা কত ছিল? 175, 175 মাইনাস 153, এটা কত হয়ে গেল? 22 না? আর এটা কত আসলো মাঝখানেরটা? 153 মাইনাস 30 মাইনাস 28 মাইনাস 23 প্লাস 2 ইন্টু 18, মাঝখানটা কত আসলো রে? 36 থেকে 6,
36 মানে প্লাস 6 আর 28 মানে -22 -55 50 চলে গেল আরো 5 98 নাকি দেখো বইয়ের আনসার কত নাহলে আমি ভুল করেছি 98 মনে হচ্ছে 98 না সেকেন্ড প্রথমটা কত আছে প্রথমটা ও আলাদা আলাদা বলছি আমি বলছি তিনটা মিলে ওর মাথা মনে ওর মাথা আমি হচ্ছে সবগুলো আলাদা আলাদাকে প্লাস করতে বলেছে এই জন্য আমি বলছিলাম আগেরটার মতো তিনটা আনসার প্রথমটা कितना क्वेश्चन लिखे प्रथम रही मैथ सेलोन तो कैसे होगा मैथ सेलोन কিভাবে করছো বলো তো হ্যাঁ কেউ কয় না ম্যাথ সেলোন কিভাবে করবে ম্যাথ মাইনাস ম্যাথ আর ফিজিক্স মাইনাস ম্যাথ আর কেমিস্ট্রি এরপরে এই জায়গাটা দুইবার বাদ হয়ে গেল প্লাস ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি করলে না তো বলে না 100 মাইনাস ম্যাথ আর 30 ম্যাথ আর কেমিস্ট্রি 28 প্লাস এমপিসি 80 তাহলে ম্যাথ অ্যালোন হয়ে যাবে -10 -60 হয়েছে ম্যাথ অ্যালোন 60 কোনটা যোগ করলে কে লিখেছে ইচ্ছা করে না ভুল হওয়ার জন্য আমার না সো ক্লেভার আমার যাতে মার্কসটা কম আসে না নেগেটিভ যাতে হয়ে যায় আমার যাতে মানে ফাইনাল এক্সামে নেগেটিভ হয়ে যায় তাহলে কত হয়েছে এবার না তারপরে সেকেন্ড আনসার তো 60 থাকবে মানে সেকেন্ডের প্রথম আনসার 60 নেই 60 এরপরে ফিজিক্স এলন কি হবে কেউ কয় ফিজিক্স এলন বলো না এমপি মাইনাস পিএম মাইনাস পিসি প্লাস পিএমসি কেন কারণ বুঝতেছো তো এটা ফিক্সের তো তখন দুইবার বাদ যেতেছে একবার এড করলে হয়ে যাবে এটাকে বুঝা লিখতে হবে কোন সময় দেখবে একবার যোগ করবা কোন সময় দুইবার যোগ করবা ইউ হ্যাভ টু থিংক তাহলে ফিজিক্স এলন কত হয়ে যায়গা 70 মাইনাস এমপি কত 30 পিসি কত 23 প্লাস এমপিসি 18 -5 -35 এরপরে আরেকটা কাটা ফিজিক্সের পরে কেমিস্ট্রি এলো ডাইরেক্ট লিখতে লাগে কেমিস্ট্রি 46 মাইনাস কেমিস্ট্রি কার কার মধ্যে আছে কমন 28 23 প্লাস 18 46 এনে -5 -33 তেরো আর লাস্টেরটা এটা 2 নম্বরটা নিচে করে রাখছি 2 নম্বরটা হচ্ছে যাতে কেউ কোনো সাবজেক্টে লিখে না ঠিক না তাহলে টোটাল এতে মাইনাস